চট্টগ্রামে জন্ম নেওয়ার কি একটা সুবিধা, মানে যেদিকে তাকাই সেদিকে শুধু প্রকৃতি আর প্রকৃতি। এক পাশে পাহাড়, এক পাশে সাগর, আর এক পাশে নদী। তো ওই দিন চলে গেছিলাম চিটাগং বোট ক্লাবে। তো বোট ক্লাবে যাওয়ার পর বোট ক্লাবটা যদিও একটু দূরে, কিন্তু আসলে এটা অর্থিত। আপনি এখানে যদি যান আপনার কাছে এত ভালো লাগবে, এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ পাবেন। তো যাওয়ার পরে প্রথমে এইখান দিয়ে এন্ট্রি নিলাম, এন্ট্রি নিয়ে এখান দিয়ে একটা পার্কের মতো একটা হাঁটার লন করছে। তো এইখান দিয়ে হাঁটে চলে গেলাম। পাশে খুব সুন্দর সুন্দর কিছু গাছ, মানে এগুলো হচ্ছে পাতাবাহার গাছের মতো। তো যাই হোক, এরপর একটা বাংকার দেখলাম। বাংকার এটাতে মনে করছিলাম বসা যায়, পরে দেখলাম যে না, এটা আসলে পরিত্যক্ত। তারপরে দেখলাম যে কি সুন্দর সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ। এরপর মনের সুখে হাঁটতে 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 সামনের দিকে যাচ্ছিলাম, আর বিভিন্ন রকমের ফুলের গাছের ফুলের সৌন্দর্য দেখতেছিলাম। তো দেখতে দেখতে কিছু পাতাবাহার গুল্ম টাইপের পাতাও দেখতেছিলাম, আর এখানে উড়াধুরা একটা নাচ দিতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এইগুলো আমাকে দিয়ে হবে না, অনেকে যারা টিকটক করেন তাদেরকে দিয়ে হয়তো হইতে পারে। তারপরে এই ধরনের সুন্দর সুন্দর পাতা গুল্মের বাহার দেখতে দেখতে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। আর হাঁটতে হাঁটতে কী যে ভালো লাগতেছিল, মানে একটু বোরিং লাগতেছিল না। কি সুন্দর প্রকৃতি, আর ওয়েদারটাও মাশাআল্লাহ সেই রকম ছিল, একদম মেঘলা মেঘলা। তারপরে হঠাৎ করে আমার চোখের নজরে পড়ে গেল পেয়ারা। ওরে সাংঘাতিক, কি মজা দেখতে, খাই ফেলতে ইচ্ছে হইতেছিল, মানে এরকম ফ্রেশ। এমনি কিন্তু কিনলে খাইতে ইচ্ছা করে না, কিন্তু গাছের থেকে পারি খাওয়ার আসলে মজাই আলাদা। কিন্তু এগুলো পারা যাবে না, পরে দেখা যাবে আবার জরিমানা দিয়ে বসবে। তারপরে দেখলাম যে কি সুন্দর নৌকা শোপিসের মতো বসায় রাখছে। হ্যাঁ, এটা কিন্তু অরিজিনাল নৌকা, এবং এটাকে বলে সাম্পান, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান। তারপরে এখান দিয়ে খুব সুন্দর একটা ভিউ নিলাম ওয়াইড অ্যাঙ্গেলের মধ্যে, খুব ভালো লাগতেছিল, খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল। তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়ার পর দেখলাম যে কি সুন্দর নদীর মধ্যে বিভিন্ন রকমের শিপ, মানে শিপ না আসলে এগুলো হয়েছে তেলের মতো। তাই এখানে তেল মনে হয় তেল নেওয়া আনা নেওয়া এই ধরনের কিছু করে এগুলো হচ্ছে, কিন্তু আবার এগুলো মালের ভাবিয়েন না। তো যাই হোক, এরপরে এখান দিয়ে দেখলাম যে পার্কের মধ্যে পোলাপাইন মানে বাচ্চা কাচ্চারা খেলতেছে। এর মধ্যে একটা অসাধারণ ভিউ পাই গেলাম, সেটা হচ্ছে যে প্লেন চলে যাইতেছে। হ্যাঁ, এখান দিয়ে কিন্তু অনেক সময় প্লেন যায়, এবং প্লেনগুলো যে এত সুন্দর লাগে দেখতে, মনে হয় যেন আমি হাত দিয়ে টাচ করে ফেলতে পারবো। তারপরে দেখলাম যে সন্ধ্যার দিকে এই ভিউটা আরও অসাধারণ লাগতেছিল। এই ধরনের লাইট হাউসগুলোর মধ্যে খুব সুন্দর করে লাইট জ্বলতেছিল, আর সামনে দিয়ে ভিউটা সেই রকম সুন্দর ছিল। পোলাপাইন কিন্তু এখনও খেলতেছে, মানে তাদের খেলতে খুব ভালো লাগে, তারা সন্ধ্যা হোক রাত হোক খেলাখেলির কোনো শেষ নাই। তারপরে সামনে দিয়ে যাওয়ার পর দেখলাম যে রেস্টুরেন্টের মধ্যে ভিউটা দেখেন ভাইরে ভাই, মনে হইতেছিল যেন ইউরোপে চলে আসছি। কি সুন্দর রেস্টুরেন্ট, সেই সাথে রাস্তাটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, দেখছেন একদম একটাও কিন্তু ময়লা নাই। তো আপনারাও চেষ্টা করবেন ওখানে গেলে কিন্তু ময়লা টয়লা যেখানে সেখানে ফেলবেন না, পরিবেশটাকে সুন্দর রাখবেন। এই যে একটা ট্রাশ কেন দেখা যাচ্ছে, এখানের মধ্যে ময়লা ফেলবেন। তো যাই হোক, বিকেলের দিকে এটা কিন্তু একটা মারমেড ভিউ দিচ্ছিল। আমি যারা কক্সবাজারের মারমেডে গেছেন তারা জানেন, এরা কিন্তু অনেকটা এরকম দেখতে খোলামেলা, কিন্তু মারমেডে কিন্তু আবার নদী নাই, এখানে কিন্তু নদী, লাইট হাউস, সেই সাথে খুব সুন্দর একটা লাইটিং ভিউ পাবেন। তারপরে হাঁটতে হাঁটতে মনের সুখে যাচ্ছিলাম রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, আলিশান, এবং কিন্তু খুব কস্টলি, এটাও মাথায় রাখতে হবে, যেহেতু সুন্দর একটা পশ জায়গার মধ্যে রেস্টুরেন্টটা করছে। আর এখান থেকে একটা দোকানও আছে, সেই সাথে একটা সিনেপ্লেক্সের মতো আছে। এটা আসলে সিনেপ্লেক্স না, এখানে আপনি ভিডিও গেমিং করতে পারবেন। তো এইটাতে আমরা ঢুকি নাই, যারা এগুলো পছন্দ করেন তারা হয়তো ঢুকবেন। এরপরে আমরা চলে গেলাম প্রথমে একটু ফ্রেশ হওয়ার জন্য একটু ওয়াশরুমে গেলাম। তো এখানে একটা ওয়েটিং লাউঞ্জ ছিল। তো এখানের মধ্যে আসলে খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর লাগতেছিল, এবং এনভায়রনমেন্টটা খুব কজি ছিল। তারপরে এখানে সুন্দর করে আয়েশ করে বসে বসে বিশ্রাম নিতেছিলাম, আর উপরের দিকে ভিউটা দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। আর ওয়াশরুমটাও খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ছিল। পশ একটা জায়গা বলে কথা, তাই না, লোকাল তো আর না। তারপরে এরপরে আমরা খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া বেশিক্ষণ ওয়েট করা লাগেনি, বলার কিছুক্ষণ মধ্যে তারা চলে আসছিল, এবং ওখান থেকে একটা ভিউ দেখতেছিলাম, যদিও জায়গাটা আসলে মন মতো পড়েনি বসার। তারপরে এখান দিয়ে খাওয়াটার কথা বলি, যদি আমরা দিয়েছিলাম তোপা। তো তোপা কিন্তু আসলে খেতে কিন্তু খুবই মজা ছিল, আমি আসলে আশা করিনি এতটা মজা হবে, আমার কাছে খুব ভালো লেগেছিলো। আমরা লাইট কিছু খাবার নিয়েছিলাম, এইটাই হচ্ছিল তোপা। তো বাইরের ক্রাঞ্চিনেস বলেন আর ভিতরের যে টেন্ডার বলেন সব কিছুই কিন্তু অসাধারণ ছিল। আর সালাদগুলো দিছিল খুব অল্প করে, তার পরিমাণে অল্প, পশ রেস্টুরেন্টগুলোর পরিমাণ অল্প হয় কিন্তু খাইতে মজা হয়। তো যার হোক, তারপরে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে আবার একটা লুক
দেখতেছিলাম কেমন লাগে দেখতে, আসলে ভালো লাগতেছে। নিজে কিন্তু বারবিকিউ গ্রিলের ব্যবস্থা আছে, যারা নিচে কমফোর্টেবল তারা নিচে বারবিকিউ গ্রিল করে খাইতে পারেন, ওরা দিবে আপনারা অর্ডার করে দিলে। তারপরে এখান দিয়ে বের হতে হতে দেখলাম যে এখানে আরও সুন্দর সুন্দর কিছু প্যালেসের মতো কত সুন্দর কিছু বিল্ডিং। হ্যাঁ, এগুলো কিন্তু রিসোর্ট এবং এগুলো কিন্তু খুব কস্টলি, যারা ভিআইপি একমাত্র তারাই থাকতে পারেন, আর খুবই কস্টলি। আমার কাছে মনে হয় যে রেডিসন ব্লুর মতোই হইতে পারে কস্ট, আমার আইডিয়া নাই। তো যাই হোক, খুব সুন্দর লাগতেছিল। এরপর বের হয়ে যাইতেছিলাম, মনটা কিন্তু খুব খারাপ লাগতেছিল, মনে হইতেছিল যেন এখানেই থাকি যাই। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, আসলে মাঝে মাঝে আসলে মনটাকে রিফ্রেশ করার জন্য আসলে এরকম বের হওয়ার দরকার। তারপরে এখানে কিন্তু গাড়ি আসলে রিজার্ভ করে নিলে ভালো হয়। সবাইকে অসংখ্য